ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর ভ্লাদিমির পুতিনের তরফ থেকে বেশ কয়েকবারই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি এসেছে। এমনকি অস্ত্রভাণ্ডার স্বয়ং সম্পূর্ণ থাকা সত্ত্বেও ২.৫ বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই একাধিক নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে পুতিনের দেশ রাশিয়া। এবার কিছু মার্কিন গবেষক দাবি করেছে যে পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র 9M370 ব্যুরোভেস্তনিকের সম্ভাব্য উৎক্ষেপণস্থল শনাক্ত করেছেন তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্রকে অপ্রতিরোধ্য হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গবেষকরা জুলাই ২৬ তারিখে প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে মস্কো থেকে ৪৭৫ কিলোমিটার উত্তরে ভোলগদা-20 এবং চেপসারা নামে পরিচিত একটি পারমাণবিক অস্ত্রাগারের পাশে নির্মাণাধীন একটি প্রকল্পকে এই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য উৎক্ষেপণস্থল হিসেবে শনাক্ত করেছেন। সিএনএ গবেষণা সংস্থার বিশ্লেষক ডেকার এভেলেথ স্যাটেলাইট ইমেজ দেখে সেখানে নির্মাণাধীন ৯টি অনুভূমিক লঞ্চপ্যাড শনাক্ত করেছেন। এগুলো উচ্চ দেয়াল দিয়ে ঘেরা, যা আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা একটি বিস্ফোরণ থেকে অন্য ক্ষেপণাস্ত্রকে সুরক্ষিত রাখতে নির্মিত হয়েছে। ন্যাটো এই ক্ষেপণাস্ত্রকে SSC-X9 স্কাইফল নামে অভিহিত করেছে। পুতিন দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্রের কার্যত সীমাহীন পাল্লা রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম। তবে পশ্চিমা বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই এই দাবি নিয়ে সন্দিহান এবং এই ক্ষেপণাস্ত্রের কৌশলগত মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে ব্যুরোভেস্তনিক রাশিয়ার বিদ্যমান সামরিক ক্ষমতার কোনো উল্লেখযোগ্য যোগান দেবে না এবং এটি তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা CIA এবং অন্যান্য সংস্থাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গবেষকরা মনে করছেন রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে ব্যুরোভেস্তনিকের বিভিন্ন পরীক্ষা চালানোর পর এর বাস্তবায়ন নিয়ে এগোচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের অতীত পরীক্ষার রেকর্ড খুব একটা ভালো নয় এবং নকশার সীমাবদ্ধতার কারণে কৌশলগত গুরুত্ব নিয়েও সন্দেহ রয়েছে। তবে গবেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা পুতিন তার শক্তিশালী নেতা হিসেবে ভাবমূর্তি গড়তে এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে ব্যবহার করছেন। গত জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা। প্রত্যেক বাঙালি নিজ নিজ অবস্থান থেকে পূর্ণ সমর্থন জানায় দেশের ছাত্র সমাজকে। এরই ধারাবাহিকতায় আগস্টে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাঙালিদের কিছু অংশ বিক্ষোভ করে। সেখান থেকে গ্রেফতার হয় ৫৭ জন বাংলাদেশি। সম্প্রতি সেই বাংলাদেশিদের সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার এবং তাদের দেশে ফেরত না পাঠানোর বিষয়টিও উক্ত আদেশের আওতায় পড়বে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। রাষ্ট্র এবং এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। এই পন্থায় মানুষের ওই অধিকার যাতে দেশ ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটি নিশ্চিত করা হয়েছে। মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে ৫৭ জন বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা করে দেওয়ার বিষয়টি জানান। এর আগে মোহাম্মদ ইউনূস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। উল্লেখ্য যে আরব আমিরাতে দাঙ্গা ও বিক্ষোভের জন্য গত ২২শে জুলাই ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশটির সরকারের উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে
ইউএইতে বিক্ষোভের ডাক দেয়া এবং সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বেআইনিভাবে আরব আমিরাতে প্রবেশ এবং সমাবেশে অংশ নেওয়ার জন্য আদালত আরও 53 জনকে 10 বছর এবং একজন আসামিকে 11 বছরের কারাদণ্ড দেন। আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল বা আন্দোলন করার কোনো সুযোগ নেই। এজন্যই মূলত মিছিলে জড়ো হওয়া 57 জন প্রবাসী বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। ভয় না পাওয়া, হার না মানা এক সাহসী শাসক হিসেবে পরিচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার অকুতোভয় পদক্ষেপ ও বলিষ্ঠ কণ্ঠের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। এই ক্ষমতাধর নেতা এখন রয়েছেন মঙ্গোলিয়া সফরে। দেশটির প্রেসিডেন্ট ওখনাগ খুরালসুখের আমন্ত্রণেই পুতিনের এই সফর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নামক শনি মাথায় নিয়েই তিনি আইসিসিভুক্ত উক্ত দেশটিতে সফর করেছেন। গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবারই প্রথম আইসিসির কোনো সদস্য দেশে সফর করতে গেলেন রুশ প্রেসিডেন্ট। ফলে সাধারণ এই সফরই এখন বিশ্বব্যাপী বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সফরকালে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি, ইউক্রেন, পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। এরপরও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছালে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মূলত রোম চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা আইসিসির সদস্য যে কোনো রাষ্ট্রে পা রাখলে গ্রেপ্তারের শঙ্কা রয়েছে। তবে আদালত কোনো দেশকে এ বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে না, যার প্রেক্ষিতে মঙ্গোলিয়ায় পা রাখার পর পুতিন গ্রেপ্তার হতে পারেন কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে চুল পরিমাণও মাথা ঘামাচ্ছে না রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চিন্তার কিছু নেই, মঙ্গোলিয়ার বন্ধুদের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। উল্লেখ্য যে ইউক্রেনে 2022 সালে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর দেশটি থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে 2023 সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এ পরিস্থিতিতে পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করে কিয়েভ জানিয়েছে, যদি বিমানবন্দরে নামার পর মঙ্গোলিয়ার কর্তৃপক্ষ পুতিনকে গ্রেপ্তার না করে তাহলে পুতিনের যুদ্ধাপরাধের দায় মঙ্গোলিয়াকেও নিতে হবে। আদেশ মানার বিষয়ে সদস্য দেশগুলোর বাধ্যবাধকতার কথা গত সপ্তাহে স্মরণ করিয়ে দিয়েছে আইসিসি। মঙ্গোলিয়া যেহেতু আইসিসির সদস্য, তাই আদেশ মেনে পুতিনকে গ্রেপ্তারে দেশটির বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশটি যদি এ আদেশ না মানে সেক্ষেত্রে তেমন কিছুই করার নেই। এদিকে 5 বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে 2 দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে। জানা গেছে 2 সেপ্টেম্বর সোমবার বিকেলে সেখানে যুদ্ধাপরাধী পুতিনকে বের করে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার মঙ্গোলিয়ায় পুতিনের বিরুদ্ধে আরও বড় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। যদিও মঙ্গোলিয়া সরকার পুতিনকে গ্রেপ্তারের আহ্বান বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।